পয়সা দিতে পারলেন না, আপনি বললেন যে কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমি ইনকাম করেছি কি তোমার জন্য নাকি? তার মানে আপনি আপনারটা ভাবলেন, আপনার নিজেরটা ভাবলেন, ভিখারির কথা ভাবলেন না। তার মানে আপনি হচ্ছে আত্মকেন্দ্রিক, স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছে, অভাবের যন্ত্রণায় না খেয়ে পড়ে আছে, অসুস্থ রোগী কাতরাচ্ছে, আপনি দেখলেন না, আপনি খোঁজ খবর নিলেন না। আপনি হচ্ছে স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এই আত্মকেন্দ্রিক মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যদিও আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু পরিপূর্ণ করেছেন, শুধু মানুষের অধিকার আপনি আদায় করেননি। মানুষের অধিকারের মধ্যে আপনার পিতামাতার অধিকার রয়েছে, বোনের অধিকার রয়েছে, প্রতিবেশীর অধিকার রয়েছে, গরিব দুঃখীর অধিকার রয়েছে, মসজিদ মাদ্রাসার অধিকার রয়েছে। যখন যেখানে যেটা প্রয়োজন, এই প্রয়োজনটা আদায় করে দেওয়ার নাম হচ্ছে হকুল। এবার মানুষের তৈরি করা একটা ফোন একটাই কাজ করে নাকি অনেক কাজ করে? একটা ফোন দিয়ে সিম দিয়ে কথা বলা যায়, একটা ফোন দিয়ে ভিডিও কলে কথা বলা যায়, একটা ফোন দিয়ে ক্যালকুলেটরে হিসাব করা যায়, একটা ফোন দিয়ে গুগল ব্রাউজ করা যায়, একটা ফোন দিয়ে কি করা যায় না? ফ্রিল্যান্সিং করা যায়। কি যায় না বলেন? গোটা বিশ্বকে হাতের মুঠায় আনা যায়, সেটা হচ্ছে ফোন। একটা ফোনের যদি এত কাজ থাকে, সেই এইটুক জিনিসে যদি এত কাজ করে, তাহলে মানুষের কাজ বুঝি এতটুকু? মানুষের মস্তিষ্কে যে সেল আছে, বিজ্ঞানীরা বলেছেন এই সেল যদি বের করে পেঁচানো হয়, পেঁচাইতে পেঁচাইতে 7 তবক আসমান বাড়ায় যাবে, তারপরে সেল থেকে যাবে। যাকে এতগুলো ব্রেন সেল দিল, তার কি কাজ এতটুকু? একটা মোবাইলের যে ব্রেন সেল, তা 1000 কোটি গুণে মানুষের ব্রেন বেশি। মোবাইল ফোন যিনি আবিষ্কার করেছেন, তাকে যে প্রোগ্রাম গুলো সেট আপ করে দেওয়া হয়েছে ওর ভিতরে, এর হার্ডওয়্যারের ভিতরে যে প্রোগ্রাম গুলো দেওয়া হয়েছে, সফটওয়্যার, সে নিখুঁত ভাবে সে কাজগুলো করছে। মাঝে মধ্যে ভাইরাসের কারণে, তারপর অনেকদিন বয়স হয়ে গেলে উল্টো পাল্টা করে। মানুষের মধ্যে এরকম, তখন সারতে হয়। তা মানুষের এরকম একটি কাজ না, বিবিধ কাজ রয়েছে। তার মধ্যে দুটি কাজ, একটা হচ্ছে হকুল ইবাদ, একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। দুটোই সমান সমান করতে হবে নাকি অর্ধেক করলে কাজ হবে? এটা হচ্ছে প্রশ্ন। পৃথিবীতে যত বড় নোট হোক, মনে করেন 1000 টাকার নোট হোক, 5000 টাকারও যদি নোট তৈরি করে, যত দামি নোট হোক কেন, ওটা ছিঁড়ে অর্ধেক করে যদি আমরা বাজার করতে নিয়ে যাই, অর্ধেক আর অর্ধেক বাসায় নিয়ে যাই, এটাতে কি বাজার করতে পারবে না? কেন? নোট হয়েছে অর্ধেক। এই যে আজকে আপনারা সিয়াম পালন করছেন, যারা রোজা রাখছেন, যখন 3টা 3:30 বেজে যাবে, তখন আপনি মনে করলেন যে লম্বা একটা সময়, বা 4টা বেজে গেল, এ তো হয়ে গেল, অর্ধেক রোজা হয়ে গেল। আপনি পানি খাইলেন, আহার করলেন, তাহলে অর্ধেক রোজার সব পাবেন না? কেন? আজকের জুমার দিনে আপনি যে 2 রাকাত ফরজ আদায় করবেন, 1 রাকাত আমরা আরো সুন্দর করে লম্বা সূরা দিয়ে পড়ে 1 রাকাত পড়ব, খুব সুন্দর রুকু সিজদা খুব ভালোভাবে করলে, সেটা অর্ধেক করলে হবে না 1 রাকাত করলে? কেন? তাহলে আপনি হজ করলেন, সিয়াম করলেন, যাকাত দিলেন, হকুল ইবাদ, তাহাজ্জুদ পড়লেন, তাসবিহ তাজকিয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, শুধু মানুষের হক আদায় করলেন না, তা হয়ে যাবে? অর্ধেক হয়েছে। হকুল্লাহ আর হকুল ইবাদ, দুই মিলেই তো কাজ। তাহলে আল্লাহটা করলেন, মানুষেরটা করলেন না। তার মানে আপনাকে বানানোর উদ্দেশ্য যেটা, সেটা আপনি করেননি। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষকে বানিয়েছি মানুষের জন্য,
মানুষ একা একাই সবকিছু করবে তা না, একাই যে নামাজ পড়বে তা না, একাই যে রোজা রাখবে তা না। সে মানুষকে নিয়ে রাখবে, মানুষকে ডেকে তারপরে সালাত আদায় করবে। আবার মানুষ যে একা একা নিজের খাওয়া নিজে খাবে, অন্যের ঘরে কি অবস্থা এটা খোঁজ নেবে না, এটা ইসলাম নয়। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুন নাস আন ইয়ানফাআহুমুল্লাহ, পৃথিবীতে ওই সকল মানুষদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন যারা মানুষের কল্যাণে কাজ করে, যারা মানুষের জন্য, যে মানুষগুলো মানুষের কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। তাহলে হকুল্লাহ যেরকম দরকার, হকুল ইবাদত সেরকম দরকার। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিকঠাক করলেন, ওই যে প্রায় রমজান মাসে শোনা যায় হুজুর এত কালেমা পাঠ করেছি, এত খতম, আমার স্ত্রী এত খতম কোরআন পড়েছে, সব কিছু ঠিকঠাক আছে, শুধু জনগণের হক আদায় করে নাই, কাজ হবে না। নোটের অর্ধেক হয়ে গেছে, 1000 টাকার নোটের অর্ধেক হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ভিখারি একজন ভিক্ষুক, অসহায় মানুষ আপনার দ্বারে এসে পৌঁছেছে, আপনাকে এসে বলেছে যে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু পয়সা দাও। আপনি তাকে, ছোটবেলায় ওই যে 4 না 5 একটা কবিতা পড়ছেন না, হাসরের দিন বলিবে খোদা, হে আদম সন্তান তুমি মরে সেবা করো নাই, যবে ছিনু রোগে অজ্ঞান, আমি যবে রোগে অজ্ঞান ছিলাম সেদিন তো আমার সেবা করনি। কে বলতেছে? আল্লাহ বলতে। এটা গল্পে একজন কবি যদিও লিখেছেন, কিন্তু হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় এই কথাই আপনাকে বলা হবে, তোমার প্রতিবেশী একজন না খেয়ে পড়েছিল, খোঁজ রাখনি, অসুস্থ মানুষ ছিল, 2 টাকা দিয়ে সাহায্য করনি, খোঁজ খবর রাখনি। কত মানুষ আছে সমাজে, এগুলো আমরা বেমালুম ভুলে গেছি যে কার ঘরে খাবার আছে কার ঘরে নেই। কত মানুষের একটার পর একটা বিপদ হয়, কে নেবে কার খবর? ওই আমাদের ওই বাড়ির এই আপনার আশেপাশে কিছু মানুষ আছে, ওই যে চৌকিদারের বউ, কে দেখবে তারে এই বৃদ্ধ বয়সে? আবার ওই সাইড ভ্যান চালায় না রোডের ওপারে, কোনটা পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তি, এ ব্যক্তি নিজে কষ্ট করে কিছু ইনকাম করতে পারে না, না তার পৈতৃক কোনো ভিটা আছে, সরকারি কোনো ইসে থাকে, এমত অবস্থায় মাও মরে মরে, আবার আরেকজন যাচ্ছে সেটাও গেল, আবার ছেলেটা এখন পানিতে পড়ছে, এখন তারে নিয়ে হাসপাতালে ভর্তি। ওই চাপাচাপির পরে একটু নিঃশ্বাস ছাড়ছে, পরে সেটা কোন দিকে যাবে? একে তো জনবল সংকট, এরপরে আবার অর্থনৈতিক সংকট, যাবে কোন দিকে এরা বলেন? এই মানুষগুলোকে কারা দেখবে? আবার কালকে একটা ঘটনা শুনে, আমাদের এখানে ভাড়া থাকে এক দম্পতি, এই আরে বেটা মানুষ, কত শ্রেণীর যে বেটা মানুষ আছে, এই লোক ঘরের আসবাবপত্র বিক্রি টিক্রি করে দিয়ে এরকম 2টো বাচ্চা একটা এসব ফেলায় রেখে চলে গেছে। এখন এই যে সামনে ঈদ কি করে চলবে? ঘরে অল্প একটু চাউল ছিল, তাই 200 না 300 টাকা বিক্রি করছে, এবার আমরা ফেতরা টেতরা দিছি। এই যে মানুষগুলো, এরা তো চোখের আড়ালে পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কবিতার মাধ্যমে, যিনি কবিতাটা লিখছেন, যে ওই ব্যক্তি দরিদ্র ব্যক্তি, আমি অসহায় ছিলাম, আমাকে সহযোগিতা করা নাই। জনগণ বলবে কি বলেন, সমস্ত মানুষের খরচা আপনি বহন করেন, আপনাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? তখন বলবে অমুক অমুক অসহায় ছিল, তোমরা তার খোঁজ নেওনি। এবার বোঝা গেল? তাহলে আমাদেরকে বানানোর উদ্দেশ্য হচ্ছে উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আমাদেরকে বানানো হয়েছে, সেই মানুষের খোঁজ আমি নিলাম না। ঠিকই ভরপুর আমার ঈদের মার্কেট হয়েছে, আমার ভরপুর কেনাকাটা খাবারের ব্যবস্থা হয়েছে, গরুর জন্য আগে থেকে অর্ডার করা হয়েছে, অথবা গরু আমাদের বাড়ি পর্যন্ত চলে আসবে, সেরকম ভাগ রেডি হয়েছে। অথচ আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন যে শোনো হে পৃথিবীর যে প্রান্তে যে মুসলিম থাকে না কেন, প্রত্যেক মুসলিম হচ্ছে কাজাসাবিন ওয়াহিদা, একজন মুসলিম আর একজন মুসলিমের অঙ্গ স্বরূপ। আপনার মার্কেটটা তো ঠিকঠাক মতো হয়েছে,
ফিলিস্তিনের যে শিশু অনাহারে ভুগছে তার অবস্থা কি হয়েছে? একজন লেখক তার পত্রিকায় লিখেছেন, আমি আজকে সকালে পড়তেছিলাম, পৃথিবীর ইতিহাসে আরো একবার কালো ঈদ এসেছে। ঈদ আবার কালো হয় নাকি? ফিলিস্তিনিদের মানুষের ঈদ কালো হয়? সবসময় প্রত্যেক বছর আমরা এই রমজান আসলে